আছি, বেআইনি কাজ করছে রেল। তোমরা থাকো, আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। জুন ফিরে গিয়েছিল বুলডোজার, 8 জুন ফিরল না। 5 দিনের মাথায় মধ্যরাতে উচ্ছেদ যাদবপুরে। যাদবপুর স্টেশন সংলগ্ন চত্বরের বড় অংশ জুড়েই ছোট দোকান, বাজার। ঐতিহাসিক কারণেই ছিন্নমূল হয়ে আসা মানুষের রুটি রুজির অন্যতম অবলম্বন। হাওড়া, শিয়ালদহ, দমদমের পর এখানেও হকার উচ্ছেদ অভিযানের পরিকল্পনা নেয় রেল। হকার উচ্ছেদের বিরোধিতায় সরব হয়েছিল যাদবপুর। উচ্ছেদের খবর পেয়ে হাজির হয়েছিলেন বাম কর্মী সমর্থকেরা। ছিলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করছি একটা কোর্টের রিপ্রেজেন্টেশন, 88 সালের একটা রায়, যে এই চত্বরের রেল সাইডিং অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে উচ্ছেদ করা যাবে না। বাম নেতৃত্বের দাবি ছিল পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। এই সংক্রান্ত 1988 সালের আদালতের রায়ের উল্লেখ করা হয়। দফায় দফায় পুলিশ ও রেলের সঙ্গে আলোচনা করেন সৃজন। রেলের পক্ষ থেকে এই রায়ের সার্টিফিকেট কপি চাওয়া হয়েছিল। 8 জুন আদালত খুললে 21 দিনের মধ্যে তা রেলকে দেওয়া হবে বলেই ঠিক করা হয়। এই আলোচনার ভিত্তিতেই মধ্যরাত পেরিয়ে 3 জুন সেদিনের মতো ফিরে গিয়েছিল বুলডোজার। সাময়িক স্বস্তি, তবে আতঙ্ক ছিল। যাদবপুরের হকারদের দাবি ছিল তাদের রুটি রুজির বিকল্প ব্যবস্থা করে তবেই যেন উচ্ছেদ করা হয়। তাহলে আমাদের কিভাবে পেটটা চলবে? আমাদের একটা কিছু আস্তানা করে দিক। কখন কোন সময় বুলডোজার পিটিয়ে দেয় তার কোনো ঠিক। আশঙ্কা, আতঙ্ক দুইই ছিল যাদবপুরে। আশঙ্কা সত্যি হলো। রবিবার 7 জুন আবার যাদবপুরে হকার উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়। তবে রেলের এই পদক্ষেপ বেআইনি বলেই দাবি করেন সৃজন। এই 2রা জুন এই চিঠির ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এরা ফিরে গিয়েছিল। আজকে আইনজীবী, এই অঞ্চলের মানুষের হয়ে যিনি লড়ছেন, তিনি আরেকটি কন্টেম্প রিপ্রেজেন্টেশন পাঠিয়েছেন, যেখানে পরিষ্কার বলা আছে রেল দপ্তর কথার খেলাপ করছে। 2রা জুন এই অঞ্চলের মানুষের সাথে যে কথা বলে গেছিল, কথার খেলাপ করছে রেল দপ্তর। আমি আপনাদের কাছে পাবলিক করতে চাই, রেল দপ্তর এইভাবে আইনকে বুড়ো আঙুল দেখাতে পারে না। রেল দপ্তর এইভাবে আইনি প্রক্রিয়াকে এড়িয়ে যেতে পারে না। আপনারা, আপনাদের কাছে আমার আবেদন, রেল দপ্তরের সাথে মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলতে চাই। কেউ চাইলে কথা বলুন, আমরা আছি, প্রস্তুত আছি। এদিনও পুলিশের সঙ্গে আলোচনার চেষ্টা করেন সৃজন ভট্টাচার্য। এই আলোচনা ফলপ্রসূ হয়নি। উচ্ছেদ রুখতে রবিবার সন্ধ্যা থেকেই এলাকায় জমা হন রাজনৈতিক কর্মী ও স্থানীয় মানুষ। প্রতিরোধ গড়ে তোলেন বাম ও কংগ্রেস কর্মীরা। মানববন্ধন তৈরি করে বুলডোজার ঠেকানোর চেষ্টা চলে। বুলডোজারের সামনে শুয়ে পড়েও প্রতিবাদ জারি থাকে। ইতিমধ্যে আরও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। একেবারে বলা যেতে পারে বিপরীত ধর্মী ছবি, কারণ আমাদের হাওড়া হোক বা শিয়ালদা হোক বা দমদম হোক, বিভিন্ন জায়গার ক্ষেত্রে দেখেছি যে হকার উচ্ছেদের কিন্তু সেইভাবে প্রতিবাদ নজরে আসেনি। কিন্তু একমাত্র যাদবপুর, যেখানে যাদবপুরে উচ্ছেদ করতে গিয়ে কিন্তু বলা যেতে পারে প্রতিরোধ বা প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে পুরো জিনিসটা মেটাবার, একটা গণতান্ত্রিক পরিসরে কথা বলার, কিন্তু যেরকম ভাবে একটা অস্ত্র শস্ত্র সাজোয়া গাড়ি বুলডোজার নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যাদবপুর এলাকার মানুষের বিরুদ্ধে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করলো। এটা তো কালকে তো কোর্ট খুলবে, কালকে কোর্টে ফয়সালা হতো, তারপরে যা করার করবে। উচ্ছেদে অনড় ছিল রেল। মাঝরাত পেরিয়ে 8 জুন শুরু হয় লাঠিচার্জ।
আহত হন বাম নেতা তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। আটক করা হয় সৃজন ভট্টাচার্যকে। নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য সহ একাধিক বামকর্মী আহত হন। প্রায় ঘণ্টা তিনেক ধরে মানুষের গড়ে তোলা প্রতিরোধ ছত্রভঙ্গ করে গড়াতে শুরু করে বুলডোজার।